আমার বাবা চাইলেও এর থেকে ভালো জুতা পরতে পারবে না কখনো। বাবাকে বলেছিলাম শপিং করে দিব, বাবা আমাকে পাত্তাই দিচ্ছে না, তাই ভেবেই নিয়েছি বাবার অফিস থেকে বাবাকে তুলে নিয়ে শপিংয়ে চলে যাব, আর বাবা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় নিয়ে যাব। তো যে কথা সেই কাজ, বাবাকে নিয়ে চলে আসি, দেখতেই পাচ্ছেন বাবাকে। এদিকে বাবা বাবার পাঞ্জাবি পছন্দ করছে, আমিও করছি। 3 থেকে 4টা পাঞ্জাবির দোকান ঘোরার পরে ফাইনালি বাবার জন্য 2টা পাঞ্জাবি কিনতে পারলাম। আর আমার কাছে মনে হচ্ছে গত বছরের পাঞ্জাবি যে কালেকশনগুলো ছিল, ডিজাইন ছিল, সেইগুলো এই বছরও আছে। তো যাই হোক, বাবাকে নিয়ে চলে গেলাম জুতোর দোকানে। তো জুতো কেনার পরে বাবাকে নিয়ে চলে গেলাম ড্রিম ক্যাফে। ফাইনালি বাবা আমাদেরকে সময় দিলই দিল, আর আমি যেখানে আছি সেখানে তো বাবা সময় দিতে বাধ্য। যার যার যেই খাবার পছন্দ সেই খাবার অনুযায়ী অর্ডার করে রাতের ডিনারটা বাইরেই সেরে ফেললাম। সবাইকে চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আজকেও অনেকগুলো কেনাকাটা করে নিয়ে আসছি তোমাদেরকে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বাবাকে নিয়ে শপিং মলে টুকটুক করে কিছু কেনাকাটা করছি, সেটা আগামী কোনো ভিডিওতে শেয়ার করবো। তো আজকে চলে আসছি বাবার শপিং নিয়ে, প্লাস আমারও কিছু কেনাকাটা নিয়ে চলে আসছি। সবাইকে সবকিছু দেখাবো আজকে। কারা কারা আমার মতো মেহেদি পরছো, এই যে আমি হাতে মেহেদি দিছি। এখন দেখাবো আমার বাবার শপিং। আমি আমার বাবাকে 2টা পাঞ্জাবি কিনে দিছি। প্রথমত এ হচ্ছে একটা পাঞ্জাবি, এটা গোল্ডেনের মধ্যে, এটাতে কিন্তু হাতে কাজ করা হচ্ছে। গোলাপি কালারের মধ্যে আরেকটা পাঞ্জাবি কিনে দিছি। যেহেতু গরমকাল তার জন্য বাবাকে একটা হাফ হাতার মধ্যে একটা শার্ট কিনে দিছি। বাবা যেহেতু আমার মতো কালো, তাই বাবাকে এই কালারটাই দিছি। আমার বাবাকে অনেক সুন্দর লাগবে এই শার্টটা পরলে। বাবাকে প্যান্ট বানাই দিতে পারি নাই, ইনশাল্লাহ ঈদের পরে প্যান্ট বানাই দিব। সময় খুবই কম ছিল আমার হাতে কেনাকাটা করার জন্য, আর হচ্ছে বাবাকে প্যান্ট বানাই দিতে পারিনি, কারণ অনেক মজুরি যাচ্ছে। একটা প্যান্ট বানাইতে প্রায় 1200 টাকা যাচ্ছে। তাই ভাবলাম যে ঈদের পরে বাবাকে বানাই দেবো। আর বাবা তো নিতেই চাচ্ছে না আমাদের শপিং, কিন্তু মেয়ে হিসাবে একটা দায়িত্বশীল, যেহেতু ঘরের বড় মেয়ে, আমার তো একটু দায়িত্ব থাকে বাবা মার প্রতি, কি বলেন তাই না। মাকে আমি একটা 3 পিস গিফট করছি ঈদ উপলক্ষে। তো হওয়ার পরে আর কি লন্ড্রিতে পাঠানো হয়েছে, তো সেটা আম্মু পড়লে সেটা একদিন এক নজর দেখাই দিবনি। আমার বাবার জন্য আমি এই এক জোড়া জুতা কিনছি, আর আমার বাবা চাইলেও এর থেকে ভালো জুতা পরতে পারবে না কখনো। এই জুতাটাই আমি অনেক জোর করে দিছি। সে সবসময় একই জোড়া পরে, বেল সিস্টেম, মানে এক ধরনের সফট জাতীয় জুতা, সেটাই পরে। আমার বাবা চাইলেও ভালো জুতা পরতে পারবে না, কারণ আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। আমার বাবা টয়লেটে অজু করতে যায়, অজু করা অবস্থায় কারেন্ট চলে যায়। তো সেখানে স্লিপ খেয়ে পড়ে তার পায়ের পিছনে যে গোড়ার উপরে যে মোটা রগ থাকে, সেই রগটা ছিঁড়ে যায়। তো অনেক বছর যাবত মানে স্টে থাকতে হয়। আর এই পায়ের জন্য আমার বাবা কোনো ভালো জুতা পরতেও পারে না। আমার আফসোস হয়, বা আমি মার্কেটিংয়ে গেলে এত সুন্দর সুন্দর জুতা দেখি, বাট আমি আমার বাবাকে জুতা কিনে দিতে পারি না। বাবার পায়ের গোড়া দিতে সমস্যা, রগে টান খায়, এর জন্য বাবা জুতা পরতে পারে না। তো দুঃখ হয় মাঝে মাঝে, তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে ওই দিনটা যে পায়ের রগ ছিঁড়ছে, কিন্তু আল্লাহ পাক যে আমাদের বাবাকে বাঁচায় রাখছে, বাবা বলে ডাকতে পারি, এটাই আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুক্রিয়া। আর বাবা আজকে 7-8 বছর একই জুতা পরে, একই ডিজাইনের জুতা পরে, ছিঁড়ে গেল ওই জুতা আবার সেম কিনে। তো এবার আমি কিনে দিছি, এর আগে আমার বোনরাও কিনে দিচ্ছে, বাট পরতে পারে না, সেগুলি ঘরে পড়ে থাকে। কিন্তু সুন্দর পাঞ্জাবির সাথে তো সুন্দর জুতা কিনতে হয়, তাই দিলাম। তো যাই হোক, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার বাবা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আম্মুর জন্য দোয়া করবেন, তারা বেশিরভাগই অসুস্থ থাকে। তো সবাই আম্মুর জন্য দোয়া করবেন, এইটাই আপনাদের কাছে চাওয়া। তো যাই হোক, জুতাগুলো কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আমার বাবা পরলে ইনশাল্লাহ সুন্দর লাগবে। আমার ঈদের যে মেইন ড্রেস, ঈদের দিন সকালবেলা পরবো, সেই ড্রেসটা আমি এখন পর্যন্ত বানাইতে পারি নাই। তাই ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো না, কিন্তু মনে মানতেছে না। সব যেহেতু শেয়ার করছি, তো এটা বাদ থাকবে কেন। বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, এখন ঈদ ভাইবটা আসে না, তারপরও ড্রেস কিনি ঈদের উপলক্ষে। আর এই যে এটা হচ্ছে ফিরোজা কালেকশন। তো ফিরোজা কালেকশন থেকে আমি একটা ড্রেস নেই ঈদের মেইন ড্রেস হিসাবে আর কি। আর যেহেতু আমি কালো মানুষ, রানী গোলাপির মধ্যে আমি ড্রেসটা নেওয়ার চেষ্টা করছি। আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওড়না, এই যে গর্জিয়াস কাজ করা ওড়নাটার মধ্যে। তো এটা মেইন ড্রেস হিসাবে নিয়েছিলাম। আমি বানাইতে পারিনি, পরতেও পারবো না, কারণ টেইলার্সে নিচ্ছে না। এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হেই ভালোবাসার মানুষগুলা, এই হচ্ছে আমার ঈদের জামা। এটা হচ্ছে আমার মেইন ড্রেস ঈদের। অনেক সুন্দর, বাট আমি বানাইতে পারবো না, পড়তেও পারবো না। অনেক মনটাও অনেক খারাপ লাগতেছে, কারণ আল্লাহ বাঁচায় রাখলে আগামীকাল সকালে ঈদ। যেমন আজকে চলে গেছে হচ্ছে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে একটু আগে। তো আল্লাহ যাতে তাদের ভালো ভালো বাড়িতে পৌঁছায় দেয়, এটাই আল্লাহর কাছে চাওয়া।
আর অনেক মিস করতেছি রিজিকরে, কারণ ঈদের সকালবেলা হয় না যে মানে ও দেখলেই ঝাঁপ দিয়ে পড়ে শরীরের মধ্যে, আর কণ্ঠ পাইলে লাফালাফি করে ছুটে চলে আসে। জিনিসগুলি প্রায় 7 দিন পাবো না, ওর হাজব্যান্ড প্রায় 7 দিন দেশের বাড়িতে থাকবে। বেশি মিস করতেছি রিজিকরে। রিজিক বড়মা, তোমার অনেক ভালোবাসি বাবা, তোমার অনেক অনেক মিস করবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।